বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ২১-এ পদকপ্রাপ্ত শিল্পী বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মোস্তফা মনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন স্বাস্থ্যগত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন মোস্তফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২১-এ পদকে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মোস্তফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও তার মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন। লাস্টে নিউমোনিয়া হয়ে লাংসেই মেইনলি প্রবলেমটা ছিল। এমন একটা ভাইরাস অ্যাটাক করেছিল যেটা মানে ওষুধে কাজ হচ্ছিল না। লাস্টের দিকে মানে অক্সিজেন সাপোর্ট পুরো 100% লাগছিল। স্যাচুরেশনও ছিল ভালো, কিন্তু আশা ছিল আরও কয়েকটা দিন, কিন্তু দিন শেষ হয়ে গেল। এতে দাফন দেওয়া হবে আর জানাত হবে ইয়েতে একটা হবে শহীদ মিনারে, আর আপনাদের যেহেতু বিটিভিতে একটু লাস্ট রেসপেক্ট হিসাবে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। চেষ্টা করছে এখন ইয়েতে শহীদ মিনারে নিয়ে যাবে। শুনছি যে গার্ড অফ অনার নাম শুনছি আর কি, মানে হতে পারে আর কি, দিতে পারে গভর্নমেন্ট। আমরা শেষ জন্মদিনে স্যারের কাছে এসেছিলাম। আমরা পাপেট পরিবার সবাই যখন গান গাচ্ছিলাম, স্যার এত খুশি হয়েছিলেন, বা করছিলেন এবং তখন বলছিলেন পারুল মানে তার প্রাণ। তো এই ছোট্ট পারুল সারা বাংলাদেশের ঘুম ভাঙানোর জন্য অনেক কাজ করেছে। অনেক ছোট ছোট সোনামণিদের, যেমন স্যার ছবি আঁকা শিখিয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। স্যারের যে অবদান সেটা আসলে বলে শেষ করার মতো নয়। এমন একজন গুণী মানুষ, এমন একজন বিস্তৃত মাল্টি ট্যালেন্টেড মানুষ, যার চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। আমরা আশা করি যে যারা আছেন স্যারের উত্তরসূরি, তারা স্যারের এই কাজটাকে ধরে রাখবেন এবং স্যারের জন্য সবাই দোয়া করবেন। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। মোস্তফা মনোয়ার আজ চলে গেছেন সত্য, কিন্তু তিনি প্রস্থান করেননি। তার অনবদ্য সৃষ্টিকর্ম আর অসামান্য অবদান তাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে। টেলিভিশন নাটক, পাপেট শো, চিত্রশিল্প কিংবা শিল্পকথন, কোথায় নেই মোস্তফা মনোয়ার। বহুমাত্রিক শিল্পী মোস্তফা মনোয়ারের বর্ণাঢ্য জীবনের খানিকটা তুলে ধরে রিপোর্ট করছেন সীমা শারমিন। একটি মহাকালের সমাপ্তি, একটি মহাজীবনের অবসান। মুস্তাফা মনোয়ার আর নেই। বহুমাত্রিক শিল্প প্রতিভার অধিকারী এই মানুষটি আজ পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন ওপারে। রেখে গেলেন এক মহাকাব্যিক জীবনের নানা স্মৃতি, অবদান এবং অসংখ্য সৃষ্টিকর্ম। মানুষকে চেনাতে গেলে আমরা দুটো দিক দেখি, তার ভালো দেখতে চেষ্টা করি এবং মন্দ তো থাকেই মানুষের। তো সবগুলো মিশিয়ে একটা নতুনভাবে একটা চিত্রায়িত করতে চাই। এটা টেলিভিশনের নিয়ম, নতুনভাবে বড় করে দেখা, নতুনভাবে বড়ভাবে দেখা মানে তার আনন্দ, তার ভালোবাসা, তার সব কিছু দেখাটাই একটা মানুষের কর্তব্য। একটা নাটকের সেটের জন্যে কিছু প্রপস দরকার, সেগুলো এখন কখন লিস্ট হবে, স্যাংশন হবে, কেনা হবে, ওই সময় নেই। তো বাড়িতে এসে হুড়োহুড়ি করে এই ঘুরছেন, কিছু বলছেনও না। চট করে একটা বেড কভার নিয়ে নিলেন, চট করে একটা টেবিল ক্লথ নিয়ে নিলেন, চট করে ফুলদানি নিয়ে নিলেন। এগুলো নিয়ে কোথায় যাচ্ছ, কী করছো, এই পরে আসছে বলে গাড়িতে উঠে চলে গেলেন। তো
তো পরে সেই সবগুলো জিনিস ফেরত এলো কি এলো না সেটা বড় কথা না আর কি। তো যাই হোক এইভাবেই আর আমরাও জড়িয়ে গিয়েছিলাম বিটিভির সঙ্গে, ওনার সঙ্গে ওটা একটা পরিবার মনে হতো। তখন সব এত আন্তরিক ছিল, পরস্পরের সঙ্গে এমন একটা সম্পর্ক ছিল, সব ভাবি বলে আসতো, আমারও খুব ভালো লাগতো। মুস্তাফা মনোয়ার একজন নির্মাতা হিসেবে টেলিভিশনকে একটি ভিন্ন মাত্রায় দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তার মুখরা রমণী বশীকরণ নাটকের কথা আজও অনেকে ভোলেননি। এছাড়া রক্তকরবী সহ নানা কালজয়ী নাটক তিনি নির্মাণ করেছেন। মহাপরিচালক হিসেবে বাংলাদেশ টেলিভিশনকে তিনি দিয়েছেন নেতৃত্ব। টেলিভিশনে পাপেট শো প্রবর্তন করে তিনি শুধু একটি অনন্য ধারা তৈরিই করেননি, এনেছেন আন্তর্জাতিক সম্মান। আমার জমির উপর দাঁড়িয়ে ধান নষ্ট করছো না? তা তোমার ওই জল্লাদ দলবল কই? হ্যাঁ, একা তো তুমি আমার সঙ্গে পারবে না। হে, শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 2004 সালে 21 পদক লাভ করেন। এছাড়া 2018 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুলতান পদক প্রদান করে তাকে। টেলিভিশনের বাইরেও অন্যান্য সৃজনশীল প্রতিষ্ঠানেও রয়েছে মুস্তাফা মনোয়ারের অনন্য অবদান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমিতেও তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনও। মুস্তাফা মনোয়ার ছিলেন একজন সব্যসাচী শিল্পী। তার তুলির আঁচড়ে তৈরি হয়েছে অনবদ্য শিল্পকর্ম। এই তুলির মধ্যে অনেক রং ভরবে, দেশের রং, পৃথিবীর রং, মানুষের রং, সব রং যখন এখানে আসবে তখন এখানে পেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে, তোমার মধ্যে কি আছে, বাংলাদেশের অনেক রং পড়া আছে এর মধ্যে। সব ছোটদের মধ্যেই এই চুলওয়ালা তুলিতেই রয়েছে সব রং।